দশকেও পাই নাই, দ্বিতীয় দশকেও পাই নাই, এটা আমাকে জানানো হয়েছে, তবে আমি ভুলে গিয়েছি। ভুলে যাওয়ার কারণে আসলে আমি এটা অনেক চেষ্টা করছিলাম পাওয়ার জন্য, তো পাই নাই। প্রথম দশকেও পাই নাই, দ্বিতীয় দশকে পাই নাই। তো তোমরা যারা লাইলাতুল কদর পেতে চাও, নিঃসন্দেহে শেষ দশকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। অতএব আমার সাথে ইতিকাফ করতে পারো। শেষ দশকে নবী ইতিকাফ করতেন। ইতিকাফের গুরুত্ব বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহ রাসূল এটা ছাড়তেন না, আল্লাহ রাসূল ইন্তেকাল পর্যন্ত ইতিকাফ করতেন। 27তম রজনীর গুরুত্ব আলাদা হাদিসে আছে। এর মানে আপনারা কিন্তু এটা শোনার পরে শুধু 27তম রজনীতেই ইবাদত করবেন এমন না, ডেইলি করবেন। বাকি এটার ফজিলত যেহেতু হাদিসে আসছে, এই জন্য হাদিস শুনিয়ে দেওয়া উদ্দেশ্য আমার। এ ব্যাপারে দুটি বর্ণনা আপনাদের সামনে পেশ করছি। প্রথম বর্ণনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুসলিম শরীফের বর্ণনা 1671 নম্বর হাদিস। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال أبي بن كعب في ليلة القدر নবীজির সাহাবী উবাই ইবনে কাব লাইলাতুল কদরের ব্যাপারে একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ইন্নী লা আ'লামুহা, লাইলাতুল কদরের ব্যাপারটা আমি খুব ভালো করে জানি। ও আকসারু ইলমি, কয় বেশি করে এটা জানার কারণ হলো হিয়াল্লাতি হিয়াল লাইলাতুল্লাতি আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকিয়ামিহা, এই রাত্রে আমাদেরকে নবীজি রাত্রি জাগরণের আদেশ করেছেন। কে বলতেছে? এটা উবাই ইবনে কাব। কয় লাইলাতুল কদরে রাত্রি জাগরণের আদেশ করেছিলেন। সেটা কবে? কয় হিয়া লাইলাতু 27, সেটা হলো 27তম রজনী। কততম রজনী? এই হাদিসে 27তম রজনীর একটা আলাদা গুরুত্ব আছে। তো আমাদের মুসলমানদের স্বভাব হলো, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমান, আমি আমগো মুসল্লিদেরকে বলি, বিশেষ করে আবার সায়েন্স লেভেলের মুসলমান যারা, এদেরকে বলি, ওনাদের কথা হলো হুজুর যেহেতু 27তম রজনীর ফজিলতটা বলছেন, তো আমরা এটাই মনে রাখি। এর আগে যে এতগুলো হাদিস বলছে, এগুলো কি আপনাদের মাথায় ঢুকে নাই? কথা হলো আপনি 27তম এটা কেন বললেন, তো আগের গুলা কেন বললাম বলেন? সবগুলোই তো ফজিলতপূর্ণ। 27তম শুনেই শুধু 27তম ধরে বসে থাকবেন না, একদম সবাই, আমি সহ আপনারা সবাই শেষ দশক বেশি থেকে বেশি ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? বাকি হাদিস বলার উদ্দেশ্য হলো যে নবীজি বলছেন, এক এক রাতের আলাদা গুরুত্ব বলছেন, সেই জন্য গুরুত্ব বর্ণনা করা। তো 27তম রজনীর ব্যাপারে একটা হাদিস জানলাম আমরা। 27তম রজনীর ব্যাপারে আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারীর মুসলিমের বর্ণনা আসছে 2669 নম্বর হাদিসে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন তাযাকারনা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরি, নবীজির সামনে আমরা লাইলাতুল কদরের আলোচনা করতেছিলাম, যে লাইলাতুল কদরটা কি, এই সেই ফজিলত আমরা মুযাকারা করতেছিলাম। নবীজি বললেন, আইয়ুকুম ইয়াযকুরু হিনা তালাআল কমারু মিসলু শিক্কি জাফনাতিন, তোমাদের কে আছে যে লাইলাতুল কদরকে স্মরণ করবে যেদিন চন্দ্র উদিত হবে থালার টুকরার মতো, প্লেটের টুকরার মতো। যেদিন চন্দ্র উদিত হবে কিসের টুকরার মতো? প্লেটের টুকরার মতো। মিসলু শিক্কি জাফনাতিন, প্লেটের টুকরার মতো এরকম সুন্দরভাবে উদিত হবে। এখন কথা হলো, চাঁদ এরকম সুন্দরভাবে উদিত হয় যে রাতে সাধারণত দেখা গেছে ওই রাতটা হয় 27তম রজনী। তো এই দুই হাদিস থেকে বোঝা যায় 27তম রজনীরও অনেক গুরুত্ব আছে। আর অন্য হাদিসগুলা থেকেও বুঝলাম আমরা, বুখারী সহ অসংখ্য বর্ণনা থেকে, যে কোনো বেজর রাত্রির গুরুত্ব আছে। আর কিছু হাদিস থেকে বুঝলাম শেষ দশকটাই পুরাটাই গুরুত্ব আর গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রাত। এই গেল আজকের আলোচনার 6 নম্বর শিরোনাম। আজকের আলোচনার 7 নম্বর শিরোনাম হলো শেষ 7 রাতের আলাদা মর্যাদা। কি বললাম না? আপনাদের মধ্যে কেউ কেউ মনে করেন প্রথম 2 দিন মিস করে ফেলছে, তো তাদের জন্য কিছু বর্ণনা নবীজি বলেছেন হাদিসের মধ্যে, যে শেষ 7 রাত, ওই রাতের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, 2015 নম্বর হাদিসের বর্ণনা। আন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পুরু লাইলাতুল কদরি ফিস সাবঈল আওয়াখির। নবীজির অসংখ্য অগণিত সাহাবী তাদেরকে স্বপ্নে দেখানো হয়েছে যে শেষ 7 রাতে লাইলাতুল কদর। কয় রাতে? শেষ 7 রাত। এখান থেকে শেষ 7 রাতের গুরুত্ব আছে, মানে শেষ 7টা রাত। এই কথা নবীজিরে সাহাবীরা বলছে, হুজুর আমি দেখলাম স্বপ্নে, মানে স্বপ্নে দেখলাম শেষ 7 রাতের অনেক ফজিলত। নবীজি কয় ইন্নী আরারু ইয়াকুম কত তাওয়াতাত, তোমাদের মতো আমিও স্বপ্নে দেখছি, আমিও স্বপ্নে তোমাদের মতো দেখলাম, তোমাদের স্বপ্নের সাথে আমার স্বপ্ন মিলে গেছে। এই কথা বইলা নবীজি বলেন, শোনো, ফামান কানা মুতাহাররিয়াহা ফালইয়াতাহাররাহা ফিস সাবঈল আওয়াখির, যারা লাইলাতুল কদর অনুসন্ধান প্রত্যাশী, এখনো অনুসন্ধান করতে পারো নাই, তারা অন্তত যেন শেষ 7 রাতে লাইলাতুল কদর তালাশ করে। এখানে এটা বললেন। মুসলিম শরীফের একটা বর্ণনা শোনেন, 2655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, শোনো, তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো। এটা বইলা বললেন, ফাইন দুফা আহাদুকুম আও আজাজা, আচ্ছা তোমাদের কেউ যদি শেষ দশকে লাইলাতুল কদর এখনো তালাশ করতে পারো নাই, আপনার 21 চলে গেছে, 23 চলে গেছে, নবীজি বলেন, আহা এখনো তালাশ করো নাই, দুর্বল হয়ে গেছো, অপারগ হয়ে গেছো। হ্যাঁ হুজুর আমি একটু দুর্বল, অসুস্থ ছিলাম, অপারগ ছিলাম। নবীজি বলেন, তোমাদের কেউ যদি লাইলাতুল কদর তালাশ করতে দুর্বল হয়ে যায়, অপারগ হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবঈল আওয়াখির, শেষ 7 রাত যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। প্রথম রাতে তুমি দুর্বল হয়ে গেলা, এরপরেও অসুস্থতার কারণে তালাশ করতে পারো নাই, আমি নবীর ওসিয়ত শেষ 7 রাত যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে, যেভাবেই হোক অন্তত আল্লাহর কাছে চেয়ে নাও, লাইলাতুল কদর যেন তোমার নসিবে এসে যায়। এটা বললেন নবীজি আরেকটি বর্ণনায়। তো এখান থেকে বোঝা যায় যে কোনোভাবে মিস হয়ে গেলে আপনার তালাশ করা। পেয়েছি কি পাই নাই এটা জানে আল্লাহ। বলেন লাইলাতুল কদর কি পাইলাম না পাইলাম না, এটা কি জানেন আল্লাহ। তালাশ করতে তো কোনো সমস্যা নাই, ইবাদত করতে কোনো সমস্যা। এটা হলো শেষ 7 রাত। শেষ 9 রাতেরও একটা গুরুত্ব আছে। কি বললাম? শেষ 9 রাত। মুসলিম শরীফের 2657 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলতামিসু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির আও ক্বালা ফিত তিসইল আওয়াখির। নবীজি বলেন, তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, অথবা এটা বলেছেন শেষ 9 লাইলাতুল কদর তালাশ করো। হাদিসে বলছে শেষ দশকে, অথবা বলছেন শেষ 9। আচ্ছা আপনাদেরকে টোটাল হাদিসগুলা শোনাইলাম এতগুলা, এটার মূল সার নির্যাসটা কি হলো? সার নির্যাস হলো, নবী একের পরে এক বর্ণনা দিয়া কেমন যেন প্রত্যেকটা রাতের আলাদা গুরুত্ব নবীজি বর্ণনা করতে চাইতেছে, যেটা মিস করবা না, এটা মিস করবা না। দেখেন আপনি বলতে পারেন, হুজুর আমি শেষ 7 রাতে তালাশ করব। দেখেন হাদিস থেকে বোঝা যায় শেষ 7 কার জন্য? যে ব্যক্তি কোনো কারণে অপারগ হয়ে গেছে, তালাশ করতে পারে নাই। নবীজি করো নাই না, আচ্ছা ঠিক আছে, শেষ 7 রাত যেন মিস না হয়। কিন্তু আমাকে আপনাকে সকলকে নবী বলতেছে, শোনো আমার আদেশ শেষ দশকে তালাশ করো। হুজুর আমি শেষ দশকে বাড়ি নাই, আচ্ছা শেষ 9 তালাশ করো। হুজুর বাড়ি নাই, ওহো 12 নাই, তো শেষ রাত মিস করবা না। তো দেখেন একের পর এক বলতেছে, 21তম রাত্রিতে তালাশ করো, 23তম রাত্রিতে তালাশ করো, 25তম রাত্রিতে তালাশ করো, 27তম রাত্রিতে তালাশ করো, 29তম রাত্রিতে তালাশ করো। ইবনে আব্বাসের বর্ণনা, তিনিও বললেন 24তম রাত্রিতে তালাশ করো। প্রিয় মুসল্লি ভাইয়ারা, আপনাদের সামনে বর্ণনাগুলা একাধিক ভাবে আনার উদ্দেশ্য হলো কেমন যেন হাদিসগুলা মিলাইলে বোঝা যায় শেষ দশকের প্রতিটা রাতই উচিত আমাদের কর্তব্য বেশি থেকে বেশি ইবাদতে কাটিয়ে আল্লাহর থেকে যেন আমরা লাইলাতুল কদরের যে সৌভাগ্য, এটা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আজকের আলোচনার শিরোনাম নাম্বার 8, লাইলাতুল কদরের আলামত আছে কিনা। হাদিসে বিশেষভাবে 2টি আলামতের কথা পাওয়া যায়। কয়টি? আপনারা খালি প্রত্যেক দিন খালি আলামত খুঁজবেন সকালে, তো আলামতটা 21তম রাত্রি থেকেই খুঁজেন। আপনাদের অনেকের চিন্তা হলো, হুজুর 21তম রাত্রিতে খুঁজে যদি দেহি পায়া গেছে আলামত, বাস 23তম রাত্রি বাদ। বিষয়টা এমন না। আলামত মানেই যে আপনি পেয়ে যাবেন আর বাকিগুলা মিস করবেন, এমন না। তো হাদিস তালাশ করলে বিশেষভাবে 2টি আলামতের কথা পাওয়া যায়। মানে আলামত দ্বারা উদ্দেশ্য হলো আশা করা যায়। তো আশা মানে তো নিশ্চয়তা না, আশা।
এক নাম্বার আলামত হলো লাইলাতুল কদরের রাত্রিটা বেশি গরমও হবে না, বেশি ঠান্ডাও হবে না। এটা একটা আলামত হতে পারে। আল জামিউস সগীর হাদিসের কিতাব ৭৭০৮ নম্বর হাদিস। এই হাদিসে আসছে লাইলাতুল কদরি লাইলাতুন বালজাতুন লা হারাতুন ওয়ালা বারিদা। লাইলাতুল কদরটা লাইলাতুন বালজা, নাতিশীতোষ্ণ হবে রাতটা। লা হারাতুন, বেশি গরম হবে না, ওয়ালা বারিদাতুন, বেশি ঠান্ডাও হবে না। কারণ আমরা কি করব এই বছর লাইলাতুল কদরে ইবাদত না করে খালি দেখবো রাত ঠান্ডা না গরম, হ্যাঁ এরকম তালাশ করা না। আপনি ইবাদতের মাঝেই আলাদাভাবে বুঝার চেষ্টা করেন, কিন্তু এমন না যে আমরা ইবাদত না করে খালি দেখবো যে রাতটা কি ঠান্ডা না গরম না একটু কম বেশি আছে, তো এরকম না করা। দ্বিতীয় আরেকটা আলামতের কথা মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায়, ১৬৭০ নম্বর হাদিস। নবীজি বলেন আমারাতুহা, লাইলাতুল কদরের একটা আলামত হলো আনতাতলু আশ-শামসু ফি সাবিহাতি ইয়াওমিহা, লাইলাতুল কদরের পরের দিনের সূর্যটা যে উঠবে, এই সূর্যটা বাইদা, স্পষ্ট হবে, আলোকিত হবে, তবে লা শুআআ লাহা, এটার কিরণ হবে না, তেমন আলো কঠিন ভাবে যে সকালে হবে এমনটা হবে না, আলোটা একটু নিষ্প্রভ হবে। অর্থাৎ অন্য দিনের মতো সূর্য উঠবে, তবে অন্যদিন সূর্য উঠা প্রথমে যে একটা কঠিন আলো হয়, ওরকম আলোটা হলেও কিন্তু আলোর মধ্যে যে একটা গরমের ভাব, একটা আলোকিত আলোকিত কঠিন ভাব, ওটা থাকবে না, কিরণ থাকবে না। এরকম পরের দিনের সূর্যটা একটা আরামদায়ক, তৃপ্তিদায়ক সূর্যের আলোটা হবে। তাহলে রাতটা হবে গরমও না ঠান্ডাও না। পরের দিনের পরের সকালের সূর্যটা হবে এমন স্পষ্ট হবে, আলোকিত হবে, দুনিয়া অতীতে যেমন হয়েছে এমন হবে, তবে সেদিনের সূর্যটা আলোটা হবে একটু অন্যরকম, নিষ্প্রভ। সেদিনের কিরণটা প্রথমে যে একটা আপনার কঠিন আলো হয়, প্রচন্ড তাপ গরম হয়, হয়তো এমনটা হবে না। তাহলে আমরা এই বছর কি করব, রাতটা খালি দেখবো ঠান্ডা না গরম, পরের দিন ওটা ট্রাই করবো, ইবাদত না করে, নাকি এরকম হবে বিষয়টা? ইবাদত করব, হ্যাঁ পাশাপাশি এটা আপনি দেখতে পারেন। কিন্তু আপনার কারো কাছে যদি এরকম মনে হয় হুজুর আমার তো মনে হয়ে গেছে ২১তম রাত্রিতে হয়ে গেছে বা সাকিব, বাকি এই জন্য আমি আর ২৩, ২৫ ওগুলা তো গুরুত্ব দেই নেই, এরকম করেন না। কিন্তু প্রতিটা রাত গুরুত্ব দেওয়া, আল্লাহ তৌফিক দান করুন। এই গেল আপনার ৮ নম্বর আলোচনা, আজকের আলোচনার ৮ নম্বর শিরোনাম। ৯ নম্বর, লাইলাতুল কদরে আমরা কি ইবাদত করব। লাইলাতুল কদরের ইবাদত তিরমিজি শরীফের ৩৫১৩ নম্বর হাদিস। ইবাদত তো আপনার নফল নামাজ পড়া, কারণ হাদিস আছে মাইয়াকুম, যে জাগ্রত হবে, রাতের বেলা দাঁড়িয়ে থাকবে, তো রাতে ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, সালাত আদায় করা, যত বেশি পারেন আপনি ইচ্ছা। পাশাপাশি একটা দোয়া আছে, এটা নবীজি শিখিয়ে দিস, তো এই দোয়াটা মুখস্থ করে নেবেন, চেষ্টা করবেন। আমি আজকে ৩ বার বলবো, এরপরে আপনারা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছে বা আশেপাশের আলেমদের কাছ থেকে শিখে নেবেন। আজকে আমি এখানেও ৩ বার বলবো ইনশাআল্লাহ। এরপরও আপনার এলাকার আলেম যারা আছে তাদের কাছে একটু বলবেন, হুজুর লাইলাতুল কদরের অনেক ইবাদত আছে, পাশাপাশি একটা দোয়াও আছে, দোয়াটা একটু শিখিয়ে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, হুজুর লাইলাতুল কদরে কি দোয়া করব? তো নবীজি বললেন, আয়েশা কুলি, তুমি বলবা আল্লাহুম্মা, পড়েন, ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া তুহিব্বুল আফওয়া তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনি সম্মানিত দয়ালু, আপনি ক্ষমাকে ভালোবাসেন। আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন। তো আমি আবার বলছি, এবার খালি মন দিয়ে শোনেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, সম্মানিত দয়ালু, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আরবিটা যদি না পারেন, বাংলাটা, আরবিটাই চেষ্টা করেন শিখার জন্য। যদি না পারেন একান্ত বাংলায়,
হে আল্লাহ নিশ্চয়ই আপনি সম্মানিত ক্ষমাশীল, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। লাইলাতুল কদরে এই দোয়াটা বেশি করা। তো আমি আবার দোয়াটা একবার বলছি, আপনারা শুধু মন দিয়ে শুনেন, এরপরে আমরা ইনশাআল্লাহ আশেপাশের ওলামা হযরতদের কাছ থেকে আমরা শিখে নিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আয়েশা লাইলাতুল কদরে তুমি এই দোয়াটা করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করেন। আজকের শেষ আলোচনা, লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় বলেন, সবাই বলেন লাইলাতুল কদর পাওয়ার, আবার বলেন ইতিকাফ। কি করা? লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো ইতিকাফ। মসজিদে এসে 10 দিন বসে থাকেন, আপনারা কেউ ডিস্টার্ব করবে না, কেউ জ্বালাবে না। এখানে যদি থাকেন তা আপনি যদি নিশ্চিত পেয়ে গেছেন, প্রতিদিন ইবাদত করতেছেন রাতের বেলা, বাস প্রত্যেক রাতে ইবাদত করেন। এই মসজিদে যারা ইতিকাফে বসবেন, আমি অগ্রিম দোয়া চাইতেছি, আপনারা আমার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, ইতিকাফে যারা বসেন আপনাদের কাছে দোয়া চাই, ভিক্ষা চাই, দোয়া করবেন। যত মসজিদে যারা ইতিকাফে বসবেন আমিও দোয়া চাই, আমরা সবাই দোয়া চাইতেছি। যারা ইতিকাফে বসবেন আমাদের সবার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। ইতিকাফে যারা বসবে এদের কাছে চুপি চুপি পার্সোনালি গিয়েও দোয়া চাবেন। যে মসজিদে বসে যারা, ভাই আপনি ইতিকাফে আছেন, অনেক গুরুত্বপূর্ণ ইবাদতে আছেন, আমার জন্য একটু আমার নামটা নিয়ে দোয়া করেন। আলাদা আলাদা চুপি চুপি গিয়ে অনেক মসজিদে আছে গিয়ে বলবেন, আমার নামটা নিয়ে কিন্তু একটু আল্লাহরে বলবেন, আমি এই সমস্যায় আছি, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, অনেকদিন যাবত দোকানে লস হইতেছে, আপনি একটু আল্লাহর কাছে বলবেন। কারণ ইতিকাফে যারা আছে তারা একদম কোনো গুনাহের মধ্যে নাই, গুনাহের সাথে পুরো দুনিয়া থেকে তারা বিমুখ আছে। তো তাদের কাছে গিয়ে দোয়া চান, কারণ আল্লাহর সাথে খুব নিবিড় গভীর একটা সম্পর্কে তারা আছে। তাহলে কি শিখলাম? লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো ইতিকাফ করা। শেষ দশকের ব্যাপারে একটি হাদিস শুনেন। হাদিস শোনার পর শেষ দশকে নবীজি যা করতেন আমরাও সেইভাবে প্রস্তুতি নিব, বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 2024 নম্বর হাদিসটি আজকে আমরা এখানে জানবো, শিখবো, ঘরে গিয়ে বিবিদেরকে, সন্তানদেরকে, সবাইকে জানাবো ইনশাআল্লাহ। শেষ দশকের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সহিহ বুখারীর 2024 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশরু, শেষ দশক যখন শুরু হইতো নবীজির অবস্থা ছিল এমন, সাদ্দা মিজারক, নবী লুঙ্গি কষে নিতেন। লুঙ্গি কষে নিতেন মানে অর্থাৎ কঠিন ভাবে প্রস্তুতি নিতেন। এটা হলো লুঙ্গি কষে নেওয়া। আমরা বলি না, আমাদের দেশ গ্রামে কি বলি, যে একদম কাঁচা দিয়ে প্রস্তুতি নিস, মানে খুব ভালোভাবে। আম্মাজান বলেন সাদ্দা মিজারক, লুঙ্গি কষে নিতেন নবীজি, মানে ভালোভাবে প্রস্তুতি নিতেন যে এই শেষ দশক এসে গেছে। ও আহিয়া লাইলা, শেষ দশকের প্রত্যেকটা রাত নবীজি জাগ্রত থাকতেন। ও আইকজ আহলা, পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। তাহলে দেখেন তো, শেষ দশকে 1 নবীজি কঠিন প্রস্তুতি নিতেন, 2 নিজে জাগ্রত থাকতেন, 3 পরিবারকে জাগিয়ে দিতেন। পরিবারকে জাগিয়ে দিতেন। এই হলো শেষ দশকের গুরুত্ব। এবার ইতিকাফের গুরুত্ব শুনি। ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মাদিনাতা হাত্তা কবাযাহুল্লাহ। মুসলমানের কি হলো, তারা ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদত তারা ছেড়ে দিয়েছে, অথচ নবীজি মদিনায় আসার পর ইন্তেকাল পর্যন্ত কখনো ইতিকাফ ছাড়েন নাই। ইন্তেকাল পর্যন্ত কখনো ইতিকাফ ছাড়েন নাই। সহিহ বুখারীর 2026 নম্বর হাদিসের বর্ণনা, এই বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশক ইতিকাফ করতেন, হাত্তা কবাযাহুল্লাহ, ইন্তেকাল পর্যন্ত শেষ দশকে নবী ইতিকাফ করতেন। ইতিকাফের গুরুত্ব বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহ রাসূল এটা ছাড়তেন না, আল্লাহ রাসূল ইন্তেকাল পর্যন্ত ইতিকাফ করতেন। সহিহ বুখারীর 2044 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। কিন্তু বুখারীর 2044 নম্বর হাদিসে আসছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম, নবীজি প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফ করতেন। কয়দিন? ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিযা ফি, যেই বছর নবী ইন্তেকাল করলেন, ইতিকাফা 20 ইয়াওমান, ওই বছর 20 দিন ইতিকাফ করছে। কয়দিন? 20 দিন। প্রতি রমজানে করতেন 10 দিন। ইন্তেকালের বছর করলেন কয়দিন?
20 দিন। আচ্ছা, এখান থেকে ইতিকাফের গুরুত্ব বুঝে আসে। সহিহ বুখারীর 813 নম্বর হাদিস। এক বছর কি করছে নবীজি? লাইলাতুল কদর পাওয়ার আশায় 30 একদম পুরা মাস ইতিকাফ করছে। না বুঝাইতে পারিনি? লাইলাতুল কদর পাওয়ার আশায় পুরা রমজান ইতিকাফ করছে। সহিহ বুখারীর 813 নম্বর হাদিস। হাদিসটা শুনেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, একবার রমজানের প্রথম দশকে নবী ইতিকাফ করছে। নবীজি প্রথম দশকে ইতিকাফ করছে। ওয়াতাকাফনা মাআহু, আমরাও নবীজির সাথে ইতিকাফ করলাম। প্রথম দশক শেষ হওয়ার পর জিবরিল আমিন আসার পর নবীজিকে বলতেছে, হুজুর আল্লাযী তাতলুবু আমামাক, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যে আশায় এই 10 দিন ইতিকাফ করছেন এটা পান নাই, সামনে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে 10 চলে গেল। এবার নবীজি কি করলেন? ইতিকাফাল আশরাল আওসাত, মাঝের 10 দিন ইতিকাফ করলেন। করার পর জিবরিল আমিন আসার পর আল্লাযী তাতলুবু, যেটা আপনি তালাশ করতেছেন আমামাক, এটা সামনে, এখনো পান নাই। তাহলে কয়দিন হয়ে গেল? 20 দিন। প্রথম দশক করলেন, জিবরিল আমিন আইসা কয় লাইলাতুল কদর পান নাই। দ্বিতীয় দশক করলেন, জিবরিল আমিন এসে বলতেছে লাইলাতুল কদর কিন্তু পান নাই। নবীজি তখন কি করলেন? 20তম দিন সকালবেলা নবীজি একটা ভাষণ দিতে দাঁড়াইলেন। বললেন, এ সাহাবীগণ শোনো, আমার সাথে যারা ইতিকাফ করতে চাও বা এতদিন করেছো লাইলাতুল কদরের আশায়, লাইলাতুল কদরটা পাই নেই, প্রথম দশকেও পাই নেই, দ্বিতীয় দশকেও পাই নেই, এটা আমাকে জানানো হয়েছে, তবে আমি ভুলে গিয়েছি। ভুলে যাওয়ার কারণে আসলে আমি এটা অনেক চেষ্টা করছিলাম পাওয়ার জন্য, তো পাই নাই। প্রথম দশকেও পাই নাই, দ্বিতীয় দশকে পাই নাই। তো তোমরা যারা লাইলাতুল কদর পেতে চাও, নিঃসন্দেহে শেষ দশকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। অতএব আমার সাথে ইতিকাফ করতে পারো। তখন নবীজি শেষ দশকে ইতিকাফ করলেন লাইলাতুল কদর পাওয়ার আশায়। তাহলে প্রথম দশক করলেন, পান নাই, দ্বিতীয় দশকে পান নাই, শেষ দশকে করছেন কেন? কারণ জিবরিল আমিন এসে বলে গিয়েছেন নিশ্চিত শেষ দশকেই পেয়ে যাবেন। এই হাদিস থেকে ইতিকাফের গুরুত্ব বোঝা যায় যে নবীজি লাইলাতুল কদর পাওয়ার আশায় পুরা মাস ইতিকাফ করছে। আল্লাহ আমাদের সকলকে ইতিকাফের গুরুত্ব বুঝে এবছর আমরাও যেন ইতিকাফে বসতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যারা ইতিকাফে বসবো আমরা 20তম দিন, আর মানে 20তম রোজায় সূর্য ডুবার আগে বিছানা নিয়ে মসজিদে চলে আসা, বিছানা নিয়ে মসজিদে চলে আসা সূর্য ডুবার আগে। তা আপনারা আসরে বর্বরে চলে আসেন। অনেকে কি করে, সূর্য ডুবার অপেক্ষা করতে করতে দেখা যায় ইতিমধ্যে সূর্য ডুবা যায়, ভুল করে ফেলে, আপনার টাইম ওভার হয়ে যায়। তো আসরের পরে চলে আসেন, অথবা একটা কাজ করতে পারেন, আসরের আগে বিছানা পাতিগুলা রেখে গেলেন, বাস এরপরে আসরের পরে পরিবার থেকে বিদায় নিয়ে আপনি চলে আসলেন। আসরের আগে বিছানাটা নিয়ে আসলেন, রেখে গেলেন, বাস। তো বিছানা রেখে গিয়ে আসরের পরে আস্তে ধীরে নাতি নাতনি, আপনার ছেলে মেয়ে যারা আছে, স্ত্রী, তাদের থেকে আপনি বিদায় নিয়ে চলে আসলেন আসরের নামাজের পর। মসজিদে একটা জায়গায় তাবুর মতো করা, মানে নবীজি তাবুর মতো করছে। এখন তো তাবু আর করতে পারবেন না, একটা পর্দা দিয়ে আলাদা একটা জায়গা করে নেওয়া, ওখানে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের না হওয়া। যারা ইতিকাফ করব আমরা, ইতিকাফে থাকা অবস্থায় দুনিয়াবি কোনো কথাবার্তায় না যাওয়া। দেখেন আপনি ইতিকাফে আছেন মানে ইবাদতে আছেন, কোরআন তেলাওয়াত করেন, এরপরে আপনার একটু কেমন জানি লাগতেছে, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, এরপরে শরীর একটু ক্লান্তি লাগতেছে, এখন একটু কথা বলতে মন চায়, ওইটা আমি আগে শিখিয়ে দিছি, কথা বলতে মন চাইলে ঘুমায় যান। কি করেন? ঘুমায় যান। ইতিকাফে যারা আছেন বা সেখানে বসে আছেন, দুনিয়াবি কোনো কথায় ঢোকা যাবে না, দুনিয়াবি কোনো কথাবার্তা না বলা। একান্ত কেউ দুনিয়াবি কথা বলতে আসলে আপনি ঘুমিয়ে যান, বাস ইবাদতে কাটানোর চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদর গুরুত্ব বুঝে আমরা যেন শেষ দশকটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।